এই ভিডিওতে আমি আলোচনা করব 12 এর 3rd সেমিস্টারের সবচেয়ে প্রিয় কবিতাটা অর্থাৎ আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে। তোমরা জানো যে 3rd সেমিস্টার সেপ্টেম্বরে শুরু এবং খুব বেশি দিন আর হাতে নেই তোমাদের। তোমরা বইও পেয়েছো পরে। আর এটাও ঠিক যে 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টার এই দুটো সেমিস্টারের যে মার্কস সেটা কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষায় অ্যাড হবে। শুরু করছি তার সঙ্গে। এই আন্তর্জাতিক কবিতাটা লেখা চিলির কবি পাবলো নেরুদা। মূল কাব্য এক্সট্রাভ্যাগারিয়া এবং এক্সট্রাভ্যাগারিয়ার অন্তর্গত কন এলা এই কবিতার যেটা আলিস্টার রিড ইংরেজি অনুবাদ করেছিলেন উইধার, সেটাকে অনুবাদ করেছেন বাংলায় কবি শক্তি চট্টোপাধ্যায়। শুরু করছি কবিতার বিষয়বস্তু। কবিতা তার সঙ্গে, লেখক পাবলো নেরুদা। তার সঙ্গে কবিতাটি পাবলো নেরুদার এক্সট্রাভ্যাগারিয়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া। মূল কবিতাটির নাম কন এলা। স্প্যানিশ ভাষায় লেখা এই কবিতাটিতে প্রেম এবং বিষণ্ণতা প্রকাশ ঘটিয়েছেন চিলির এই প্রতিবাদী কবি। যুদ্ধ কখনো কিন্তু শান্তি আনে না, ধ্বংসই তার প্রধান বিষয়। যুদ্ধে যেমন নিরীহ মানুষের অকাল মৃত্যু ঘটে, তেমনি মানুষের প্রতিদিনের জীবনে এক ধ্বংসের তাণ্ডব লীলা চলতে থাকে। প্রতিবাদী কবি পাবলো নেরুদা তার এই কবিতাটি শুরু করেছেন এই লাইনটা দিয়ে, সময়টা খুব সুবিধের নয়। তার মানে সময়টা তখন তার দেশবাসীর সপক্ষে ছিল না। যুদ্ধ মানে প্রিয়জনের সঙ্গে চরম বিচ্ছেদ। তাহলেও কবি জানেন যে তিনি সুচতুরভাবে সেই যুদ্ধকালীন বিপদ থেকে মুক্তি পেতে পারবেন। কবি আশা রাখেন যে এরকম ভয়ানক সময়ে চিরদিন চলতে পারে না, এরকম ভয়ানক সময় চিরদিন চলতে পারে না। সুতরাং যুদ্ধের বিভীষিকা একদিন শেষ হবেই হবে। তাই আগামী ভবিষ্যতে তারা দুজনে অতীতের মতোই যে কোনো পরিস্থিতি সামলে নিতে পারবেন বলে তিনি বা তারা বিশ্বাস করেন। কবি জানেন যে ভালোবাসা দিয়ে যে কোনো কঠিন অবস্থানে নিজের সপক্ষে আনা যায়। এই কঠিন অবস্থাকে নিজের সপক্ষে আনার মধ্য দিয়ে কবি তার বিপদ থেকে মুক্তি পেতে পারেন। পাথরেও ফুল ফোটানো সম্ভব হয়। তাই প্রতিবাদী কবি বলেছেন, দেশের জন্য, সাধারণ মানুষের জন্য, এমনকি নিজের মঙ্গলের জন্য তীব্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। সবচেয়ে বেশি করে যারা এগিয়ে আসবে তারা হলো দেশের শ্রমজীবী মানুষেরা। এমনকি শোষিত মানুষেরা নিজেদেরকে প্রস্তুত করবে বৃহত্তর সংগ্রামে এবং সেই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য। লড়াইয়ের মাধ্যমে সমাজকে নাড়া দিতে হবে, সমাজকে শুদ্ধ করতে হবে এবং তার জন্য চাই জোটবদ্ধতা আর নিজেদেরকে বেঁধে বেঁধে রাখা। মনে রাখতে হবে, ফুল থেকে মধু সংগ্রহ করা কেবলমাত্র নয়, ফুলের সৌন্দর্য ও ফুলকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে সমস্ত মানুষকে। তাই মানুষে মানুষে নিজেদের মধ্যে অচ্ছেদ্য বন্ধন তৈরি করতে হবে। পরস্পরের সহযোগিতার মনোভাব তৈরি করা এই সর্বনাশের সময়ে খুবই প্রয়োজন। তিনি এই কবিতার মাধ্যমে এই বার্তা দিতে চান যে কঠিন সমস্যাকে আমরা অতিক্রম করতেই পারি, কিন্তু একা নয়, সমবেতভাবে। যদি আমাদের মধ্যে শুভ শক্তির জাগরণ ঘটে, অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে এবং হিংসার বিরুদ্ধে আমরা যথাসময়ে যদি রুখে দাঁড়াতে পারি, তাহলে জয় আমাদের হবেই। এই ধ্রুব সত্যে বিশ্বাস করেন কবি। কবিতার বিষয়বস্তু এখানে শেষ। তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাও।